নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার বাগানে এই বর্ষার মাঝে প্লুমেরিয়া বা কাঠচাপার ফুলগুলো ফুটতে শুরু করেছে। আপনারা দেখছেন চম্পু অর্থাই নামের প্লুমেরিয়ার ফুল। মাত্র 3টি ফুল ফুটেছে, একটি আজ ঝরে গেছে। প্রত্যেকের অন্যতম প্রিয়, বিশেষত ভারতবর্ষের সকল মন্দিরে এই ফুল দিয়ে পুজোর কাজে ব্যবহারের রীতি রয়েছে। ঠিক সেই কারণে অনেকে একে বলে টেম্পল ফ্লাওয়ার বা টেম্পল ট্রি। আর ভারতবর্ষে বিভিন্ন স্থানে একে বিভিন্ন নামে ডাকা হয়। অনেকে বলে গুলচি। কি সুন্দর ফুলগুলো আসে, আর এক একটি প্রজাতির মধ্যে এত সুন্দর সুমিষ্ট গন্ধ রয়েছে যে প্রত্যেকের প্রিয় হওয়ার জন্য যা যা দরকার সবই এই গাছের মধ্যে রয়েছে। মাত্র 1 মাস আগে এই গাছটিকে এনে এই 10 ইঞ্চি পটে বসিয়ে দিয়েছিলাম। ভ্যারাইটিটির নাম J105। দেখুন ফুলগুলো ফুটতে শুরু করেছে, কত মোটা পাপড়ি, অপূর্ব সুন্দর। দেখুন গাছগুলো কেমন সুন্দরভাবে সবুজ পাতা নিয়ে টান টান আকাশের দিকে মুখ করে কি অপূর্ব শোভা তৈরি করেছে। প্লাস্টিকের পটে আমি এবছরে গাছগুলোকে রিপট করেছিলাম। তারপরে গাছগুলোর শোভা আরও অনেক গুণ বেড়ে গেছে। অনেকটা পরিমাণে কম যত্নে এই গাছটিকে করা যায়। প্রচুর পরিমাণে জল দেওয়ার কোনো দরকারই হয় না, অনেক পরিমাণে সার দেওয়ারও দরকার হয় না। তার সাথে সাথে রোগ পোকার আক্রমণ তুলনামূলকভাবে কম হয়। এখানে দেখুন আরও একটি গাছে ফুল ফুটছেই। আগে একবার ফুল হয়ে গেল, আবারও ফুল এসেছে। এই ভ্যারাইটিটির নাম কলকাতা স্টার। ছোট ছোট ফুল, কিন্তু কি অপূর্ব রঙের মাধুর্য, রূপের মাধুর্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। ডুয়ার্ফ ভ্যারাইটির গ্রাফটেড প্লুমেরিয়ার এই গাছগুলো খুব সুন্দর ফুল দিচ্ছে। মাঝে মাঝেই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই অতি দ্রুত কাজের কথাগুলো বলে নিই। প্লুমেরিয়া গাছের স্টেমটিকে ভালোভাবে খেয়াল করুন, অনেকটা সাকুল্যান্ট গাছেরই মতো। অর্থাৎ এই গাছের স্টেমের মধ্যে বড় বড় পাতার মধ্যে, পাতার বৃন্তের মধ্যে অনেক পরিমাণে জল জমিয়ে রাখে। এই কারণেই এই গাছটি অনেক পরিমাণে ওয়াটার স্ট্যাগনেশন একেবারেই পছন্দ করে না। অর্থাৎ আপনারা প্লুমেরিয়ার মাটি যখন বানাবেন, এমনভাবেই বানাবেন মাটি যেন হয় অত্যন্ত ভুসভুসে হালকা, যাতে জল দেওয়ার সাথে সাথে জলটি বেরিয়ে যায়। আমরা এই মাটি তৈরির সময় মাটিতে মিশিয়েছিলাম পারলাইট, কিছুটা পরিমাণে কোনো মাটির মধ্যে মিশিয়েছি সিন্ডার। অর্থাৎ সমস্ত মাটিটাই হচ্ছে একেবারে হালকা, এবং তলায় যে ড্রেনেজ হোল রয়েছে তার ওপরে খুব ভালোভাবে খোলামকুচি, সিন্ডার, নেট ইত্যাদি দিয়ে জল বেরোনোর সুন্দর ব্যবস্থা করা রয়েছে। আর এই বর্ষাকাল, পাতার ওপরে জল পড়ছে, ঠিক মাঝ বরাবর কিছুটা জল নেমে যাচ্ছে। পাশাপাশি গাছগুলো ঘন করে রাখার ফলে বৃষ্টির জল অনেকটাই বাইরের দিকে চলে যাচ্ছে। যতটুকু জল টবের মধ্যে পৌঁছাচ্ছে ঠিক ততটা জলই যথেষ্ট, অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই রকম ফুল হতে থাকবে,
তারপরে আসবে শীত। শীতকাল আসলেই এই যত পাতা দেখছেন সমস্ত পাতা এক এক করে খসে পড়ে যাবে। অনেকেই আবার এই পাতাগুলোকে কেটে দেন। মূল কথা, শীতকালে এ গাছে পাতা থাকবে না। ঠিক সেই সময় এই গাছগুলোর যত্ন আপনাকে ঠিক বুঝে করতে হবে। অর্থাৎ গাছ যাবে ঘুমিয়ে, পাতা নেই, বাষ্পমোচন করে জল বের করে দেওয়ার কোনো ব্যবস্থা গাছের কাছে নেই, তাই ওকে অতি অল্প জল দিতে হবে। অনেকে অন্যান্য গাছের সাথে রেখে যেমন অন্যান্য গাছে জল দেন, পাতাহীন ওই গাছগুলোতে একই রকমভাবে জল দিতে থাকেন। তার ফলে অনেক সময় রুট রট হয়, গাছগুলো মারা যায়। তবে দীর্ঘদিন আপনি যদি সামান্য জল না দেন, সেটিও কিন্তু ভালো নয়। আপনাকে একটু মাঝে মাঝে ময়েশ্চার দিতে হবে, যেন ভিতরে যে শিকড়গুলো রয়েছে সেগুলো সুস্থভাবে থাকে। কিন্তু অতিরিক্ত জল একেবারেই নয়, খুবই কম পরিমাণে আপনাকে জল দিতে হবে। এই গরমের সময় আমরা প্রতিদিন জল দিয়েছি, বর্ষাকালে আমরা নজর রাখছি, যদি কখনো জল দেওয়ার প্রয়োজন হয় আমরা জল দেব। এই ওয়াটার ম্যানেজমেন্ট এই প্লুমেরিয়ার গাছের সুস্থতার জন্য অন্যতম শর্ত। যে 10টি গাছ এখানে এনে লাগিয়েছি, সেই 10টি গাছের আইডিগুলো আপনাদের জানিয়ে দিই। এটি আন্নামণি, দেখুন কি সুন্দর পাতা। কিছু প্লুমেরিয়ার গাছ করা হয় শুধুমাত্র পাতার শোভার জন্য, যেমন এই পাশের গাছটি। এগুলিতে সেরকম ফুল সচরাচর আসতে চায় না, হয়তো ভবিষ্যতে আসবে। যতগুলি ভেরিকেটেড গাছ টবের মধ্যে লাগানো রয়েছে, সেই ভেরিকেটেড লিভসযুক্ত গাছগুলোতে এখনও আমি কোনো দিন ফুল দেখিনি। এই গাছটির নাম গোল্ড মার্বেল। যারা অনেকগুলি প্লুমেরিয়া লাগিয়েছেন তার মাঝে এরকম ভেরিগেটেড পাতার গাছগুলোকে লাগাবেন। কিন্তু প্রথমেই প্লুমেরিয়ার গাছ ফুলের জন্য সংগ্রহ করতে গেছেন, সেই সময় পাতাটি দেখে ভালো লাগলো, শুরুতেই এই পাতার শোভা দেখে যদি এই ভ্যারাইটির গাছ কিনে আনেন, তাহলে পাতাবাহার গাছ হিসাবেই ওকে বড় করতে হবে। এটি ফুট রাক্সা, খুব সুন্দরভাবে বাড়ছে। এটি থাই ডিউক, এটি কুল এইড, এটি ইন্দোনেশিয়ান ভায়োলেট, এটি ক্লেড থ্যাপথিম। যদি ছোট জায়গায় প্লুমেরিয়ার গাছে ফুল পেতে চান, চেষ্টা করবেন এই রকম গ্রাফটেড প্লুমেরিয়ার গাছকে সংগ্রহ করতে, তাহলে ছোট জায়গাতেও গাছগুলো ফুল দেবে। অনরুটের গাছ যে ফুল দেবে না তা নয়, তবে যেহেতু প্লুমেরিয়া শ্রাব অর্থাৎ গুল্ম বৃক্ষের উচ্চতার একটি গাছ, সেই জন্য যদি অনরুটের গাছ হয় কিছুটা সময় নেবে ফুল দিতে। অতি সুমধুর গন্ধের এই ফুলগুলো ফুটেই চলেছে, কোনো বিরাম নেই। অজস্র ফুল এই গাছটি দিয়ে চলেছে। আর রয়েছে দেখুন এই মাটির টবে। প্রথমে গাছগুলো আমার এই রকম মাটির টবেই ছিল। আপনারা একটা জিনিস খেয়াল করুন, মাটিটি কিন্তু এই বৃষ্টির মাঝেও অনেকটা শুকনো, কিন্তু ময়েশ্চার রয়েছে। যেহেতু পাশাপাশি গাছগুলো বড় বড় পাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য অতিরিক্ত জল টবের মাঝে পৌঁছাচ্ছে না। অনেক পাতার একটি ছাতা তৈরি হয়েছে, কিন্তু এই গাছের মাঝ বরাবর বেয়ে যতটুকু জল নামছে, তাতেই গাছগুলো কি সুন্দর ঘন সবুজ এবং প্রাণবন্ত হয়ে রয়েছে। অনেক পদ্ম শালুক ফোটে, আপনাদের দেখাতে পারি না কারণ সকালবেলায় ভিডিও করা হয় না। এই সাদা পদ্মটিকে দেখুন,
কি সুন্দর, একটি দুটি করে পাপড়ি ঝরে পড়েছে। কাল সকালে অনেক পাপড়ি ঝরে যাবে। সুন্দর গন্ধ, আর কত পাপড়ি দেখুন, অপূর্ব সুন্দর একটি পদ্ম। আমার বাগানে এই গাছটি প্রচুর ফুল দেয়। এবারে আপনাদের জানাই আমরা এই গাছগুলোতে কি খাবার দিয়েছি। এই গাছগুলোতে আমি একদিন সর্ষের খোল, বাদাম খোল পচার যে তরল জৈব সার, সেটি খুব পাতলা করে গুলে প্রয়োগ করেছিলাম। তার সাথে সাথে একদিন দিয়েছিলাম সিউইড, বায়োভিটা এক্স, আরেক দিন দিয়েছিলাম হিউমিক অ্যাসিড। মূলত এই তিনটি খাবারই পড়েছে। এতেই যথেষ্ট। মাটি তৈরির সময় মাটিতে তো অন্যান্য হাড় গুঁড়ো, নিমখোল, খুরশিংকুচির ছিলকা ইত্যাদি মাটির মধ্যে দেয়াই রয়েছে। ডুয়ার্ফ ভ্যারাইটির এই প্লুমেরিয়ার গাছটিকে আমি মাটিতে বসিয়েছিলাম। অপূর্ব সুন্দর ভরা ফুল অবস্থায় আপনাদের দেখিয়েছি। প্রত্যেকটি ডালের মাথায় অজস্র ফুল হয়েই চলেছে। সমস্ত ফুল হয়ে যাওয়ার পরেও আবারও ফুল আসছে। এই ফুলগুলি যখন অনেক পরিমাণে ফোটে যথেষ্ট সুন্দর লাগে। তবে এই প্রজাতির প্লুমেরিয়ার ফুলগুলোর মধ্যে গন্ধ প্রায় নেই বললেই চলে। তবে গাছটির শোভা দেখুন, কি সুন্দর বুশ তৈরি করেছে। অনেকটা জায়গা জুড়ে কি সুন্দর সবুজ প্রাণবন্ত পাতা নিয়ে সমানে ফুল দিয়ে চলেছে। আপনি যদি চান কোনো পূজার কাজে একটি দুটি করে ফুল তুলে দেবতার পায়ে অর্পণ করবেন, কোনো অসুবিধা নেই। প্রচুর প্রচুর ফুল আপনারা পেয়ে যাবেন। এই ডুয়ার্ফ প্রজাতির অনেক প্লুমেরিয়া আছে। আপনারা যদি চান যে একটু গাছগুলো ছোট হোক, তাহলে অবশ্যই ডুয়ার্ফ প্রজাতি দেখে দেখে সংগ্রহ করতে পারেন। প্লুমেরিয়া নিয়ে আর বিশেষ কিছু বলার নেই। আপনারা দেখুন আমার কলাবতী বা ক্যানা গাছে কি সুন্দর একসাথে কতগুলি ফুল এসেছে। এই গাছটি আমি মাটিতে বসিয়ে দিয়েছিলাম। এই রকম আলো করে অনেক অনেক ফুল ফুটেই চলেছে। খুব ভালো লাগে ক্যানাকে। গন্ধরাজের এই প্রজাতির ফুলটি তুলনামূলকভাবে একটু কম ফোটে, তবে অপূর্ব গন্ধ। যখন ফোটে একটি ফুলের গন্ধ চারিপাশকে মাতিয়ে রাখে। এই গাছটিকে আপনারা দেখুন, অনেকে বলেন কাঁঠালি গন্ধরাজ, অর্থাৎ কাঁঠাল পাতার মতো তেল চকচকে পাতা। দেখুন, আমি অন্ধকারের মাঝেও দেখেছি এই পাতাটি এত উজ্জ্বল যে এর দৃষ্টি তৈরি করে, অর্থাৎ চোখে পড়ে যায়, এত চকচকে পাতা। এপাশের ডাল দুটিকেও দেখুন কেমন চকচকে পাতা, যেন আয়না। লেবুগুলো বেশ বড় হয়ে উঠেছে, আস্তে আস্তে বড় হোক। খাওয়ার উপযুক্ত হলে এগুলোও আপনারা দেখতে পারবেন। অনেক অনেক লেবু ধরেছে। প্রত্যেকটি লেবুর গাছে লেবু ধরে রয়েছে। প্রত্যেকটি গাছে লেবু আর লেবু, অজস্র লেবু। বিভিন্ন রকমের লেবু গাছকে আমি এই প্লাস্টিকের পদ্মের যে চারি হিসাবে আমরা যে প্লাস্টিক পটগুলো ব্যবহার করি, তাতেই বসিয়েছিলাম। দেখুন প্রত্যেকটি গাছে কি সুন্দর লেবুগুলো ধরতে শুরু করেছে। যেদিকেই তাকাবেন শুধু লেবু আর লেবু। এখানেও দেখুন বিভিন্ন প্রজাতির অজস্র লেবু। আমাদের ভলুকে একটু দেখে নিন, কে ভলুর পায়ে ইট ছুঁড়েছে। দেখুন কয়েকদিন টানা অসুস্থ ছিল। কিছু মানুষ
অমানবিক হয়ে উঠছে, আর পশুরা অনেক বেশি মানবিক হয়ে উঠছে। নিজে হাতে কয়েকটি ওয়াটার লিলি রিপোর্ট করলাম, আর রিপোর্ট করার সাথে সাথেই সকালবেলা উঠে এই ওয়াটার লিলির ফুলগুলো ফুটতে শুরু করেছে। লাগানোর সাথে সাথেই ফুল, আর অপূর্ব লাগে, সকালটি মধুর হয়ে ওঠে। ডান দিকের এই গাছগুলো আজ সকালেই রিপোর্ট করেছি, কয়েকদিনের মধ্যেই দেখবেন কেমন সুন্দর হয়ে উঠবে। অনেকগুলি ওয়াটার লিলি দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় বদ্ধ অবস্থায় ছিল, সেখান থেকে চারাগুলিকে আলাদা করে এই ছোট গামলার মধ্যে বসিয়ে দিয়েছি। আর বসানোর সাথে সাথেই দেখুন ফুল ফড়িং এসে বসে রয়েছে কুড়িটির ওপরে। কেমন শোভা দেখুন, বলা যায় এ এক জীবনের অন্য রকমের অর্থ নিয়ে আসে। বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।